কৃষ্ণ বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন এই একটি সামান্য জিনিস গোপনে রেখে দিন এই স্থানে। মা লক্ষ্মীর আশীর্বাদে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে যেমন, এবং আপনার জীবনে যদি আর্থিক সমস্যা থেকে থাকে সেটিও সম্পূর্ণভাবে নির্মল হয়ে যাবে এই একটি উপায় শুধু করে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা, আর বৎসরের 12টি পূর্ণিমার মধ্যে আর এই মাঘী পূর্ণিমা রয়েছে বিশেষ গুরুত্ব এবং বহুত মাহাত্ম্য। তাই বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিন এই একটি উপায় যদি আপনারা মনের ভক্তি রেখে করতে পারেন, এই একটি জিনিস যদি আপনারা গোপনে রেখে দিতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ধন সম্পদের ভান্ডার কখনোই খালি হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বদা আপনার সংসার সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই বন্ধুরা, সম্পূর্ণটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সাধারণত পুজো পাঠের বিধি, সত্য কথা, বাস্তু কথা, বিভিন্ন টোনাটোটকার এবং বিভিন্ন উপায় বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। বন্ধুরা, মাঘী পূর্ণিমা বৈধ একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও শাস্ত্র মতে হিন্দুরাও এই দিন পুজো অর্চনার মাধ্যমে পুণ্য লাভ করতে পারেন। আর এই দিনটি তাৎপর্য হলেও সকল প্রকার কেশ বিনাশ, যে আত্মা শক্তির উন্নয়ন। আর মাঘী পূর্ণিমার দিন আপনারা যদি এই উপায় বা উপাচারটি আপনাদের সাথে শেয়ার করব, তা আপনি যদি করতে পারেন তাহলে আপনার সংসারে মঙ্গল হবে। বন্ধুরা, সনাতন ধর্ম অনুযায়ী বাঙালিদের কাছে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। আর এই দিনটিকে অতি পবিত্র দিন হিসেবে ধরা হয়। আর এই দিন নানা কাজের মাধ্যমে জীবনে পূর্ণ অর্জন করা যায়। বৎসরে মোট 12টি পূর্ণিমা থাকে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের শুক্লপক্ষে সেই দিনটিকে পূর্ণিমা বলা হয়। এই দিনে চাঁদ 16টি কলায় পূর্ণ হয়। এই দিনে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করে এবং রাতে মা লক্ষ্মীর পুজো করলে মানসিক সুখ, সম্পদ এবং লক্ষ্মী লাভ হয়। মাঘ মাসে যে পূর্ণিমা আসে তাকে মাঘ পূর্ণিমা বলা হয়। ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। তাছাড়াও এই দিনে স্নান, দান, ধ্যান এবং জপের বিশেষ ফল রয়েছে বলে মনে করা হয়। মাঘ পূর্ণিমাকে মাঘ মাসের শেষ দিন বলে মনে করা হয়। এটি মাঘী পূর্ণিমা নামে কিন্তু পরিচিত। এই দিনে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পবিত্র পুণ্য বলে বিবেচিত করা হয়। আর পুরাণের বিশ্বাস অনুসারে যারা মাঘ মাসে কোনো পূর্ণ নদীতে স্নান করলে তারা রাধা মাধবের আশীর্বাদ লাভ করতে পান। তারা সুখ, সৌভাগ্য, সম্পদ, সন্তান এবং মোক্ষ লাভ করেন। বন্ধুরা, যেহেতু এই দিনে মাহাত্ম্য আলাদা, তাই এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন। আর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার। আর সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে আপনারা বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, যেন কোথায় নোংরা আবর্জনা না থাকে, অপরিষ্কার না থাকে। আর মা লক্ষ্মী নোংরা আবর্জনা, অপরিষ্কার কখনোই পছন্দ করেন না। আর যেখানে পরিষ্কার স্বচ্ছতা বজায় থাকে আর সেখানেই মা লক্ষ্মী বিরাজ করেন। এরপর আপনারা নিজেরা স্নান পর্ব সেরে নেবেন। বলা হয় এই দিন কোনো পূর্ণ নদীতে স্নান করা অত্যন্ত শুভ। আর যদি আপনি কোনো পূর্ণ নদীতে স্নান না করতে পারেন সেক্ষেত্রে আপনারা স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নিতে পারেন। সবার পক্ষে পবিত্র নদীতে স্নান করার সম্ভব হয়ে ওঠে না, তাই আপনারা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। আপনারা স্নান পর্ব সেরে ঠাকুর ঘরে গিয়ে আপনাদের নিত্য পুজো সেরে নেবেন। তারপরে অবশ্যই এই দিন মা লক্ষ্মীর পুজো অর্চনা করতে ভুলবেন না। আর মা লক্ষ্মীর বিশেষ পুজো করবেন। আর মা লক্ষ্মীর যখন বিশেষ পুজো করবেন আর মা লক্ষ্মীকে কয়েকটি জিনিস মঙ্গল সামগ্রী হিসেবে অর্পণ করবেন। কিন্তু তার আগে অবশ্যই ঘর বসিয়ে আমের পল্লব দিয়ে মাকে ফুল, ফলের মালা, সিঁদুর পরিয়ে খুব সুন্দর করে পুজো করে নেবেন এবং অবশ্যই মাকে ভোগ দেবেন। আর মায়ের পছন্দের ভোগ আপনারা চাইলে পায়েস বা ক্ষীর বানিয়ে মাকে অর্পণ করতে পারেন। আর এটি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের একটি ভোগ। এরপর মায়ের আরতি করতে একদমই ভুলবেন না। আর এই দিন ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রচলিত করবেন মায়ের সামনে। এরপর মাকে মঙ্গল সামগ্রী অর্পণ করবেন। আর মঙ্গল সামগ্রী হিসেবে আপনারা নিয়ে নেবেন একটি পান পাতা। আর পান পাতাটি যেন গোটা হয়, কোথাও যেন কাটা, ছেঁড়া, ফাটা না থাকে। আর সেই পান পাতার মধ্যে 3টি সিঁদুরের ফোঁটা দেবেন এবং এর উপরে রাখবেন একটি সুপারি আর একটি 16 আনা অর্থাৎ 1 টাকার কয়েন আর একটি গোটা হলুদ এবং দেবেন তার মধ্যে হলুদ কড়ি। আর হলুদ কড়ি আপনারা যে কোনো ভান্ডারে পেয়ে যাবেন। আর এটিকে লক্ষ্মী কড়ি বলা হয়। আর চেষ্টা করবেন এই কড়িটি জোগাড় করার। আর যদি একান্তই হলুদ কড়ি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা এমনি কড়িও দিতে পারেন।
আর চেষ্টা করবেন হলুদ কড়ি জোগাড় করার। আর হলুদ কড়ি হলো মা লক্ষ্মীর প্রতীক। আর এই হলুদ কড়ির ওপরে আপনাদের দিতে হবে একটি হলুদের ফোঁটা। আপনারা এই হলুদ কড়ি 11টি দেবেন, আর সেই 11টি হলুদ কড়ির ওপরে একটি করে হলুদের ফোঁটা দিয়ে দেবেন। আর আপনারা যে হলুদের ফোঁটা দেবেন এটা মাথায় খেয়াল রাখবেন, আপনাদের রান্নাঘর থেকে হলুদ নিয়ে এসে ওই হলুদের ফোঁটা দেবেন না। আপনারা বাজার থেকে নতুন হলুদ কিনে নিয়ে এসে এই হলুদকে গুলে এই হলুদ কড়ির ওপর হলুদের ফোঁটা দেবেন। আর ওই হলুদের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে হলুদটি গুলে নিয়ে আর সেই 11টি কড়ির মধ্যে একটি করে হলুদের ফোঁটা দিয়ে দেবেন এবং পান পাতার মধ্যে এই সমস্ত সামগ্রী রেখে দেবেন। তারপরে মা লক্ষ্মীকে অর্পণ করবেন, মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। আর সেদিন যেহেতু সারাদিন পূর্ণিমা থাকছে, সেই মঙ্গল সামগ্রীটি মায়ের চরণের কাছে সারাদিন রেখে দেবেন। তারপর সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধে পুজো করবেন তখন পূর্ণিমা ছেড়ে যাবে, পূর্ণিমা ছেড়ে যাবে। তারপর আপনারা সন্ধে পুজো করবেন। অবশ্যই যে আসনে আরাধ্য দেবতারা রয়েছেন তাদের সামনে ফুল অবশ্যই আপনারা সরিয়ে নেবেন। মা লক্ষ্মীর সামনে থেকে সমস্ত ফুল সরিয়ে নেবেন, পানটাও সরিয়ে নেবেন যেখানে আপনারা রেখেছেন। যখন আপনারা ফুল বিসর্জন দেবেন সেখানে আপনারা পানটাও রেখে দেবেন। এরপর যে সামগ্রীগুলো রইল 11টি কড়ি, একটি 16 আনা, একটি সুপুরি এবং একটি হলুদের গাঁট, আর এই সবকটি জিনিস একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে পুটুলি করে নেবেন। পান পাতাটা বাদ দিয়ে সমস্ত সামগ্রীগুলো আপনারা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে পুটুলি করে নেবেন। আপনারা আপনাদের আলমারি বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেইখানে এটি রেখে দেবেন। আর যারা ব্যবসা করেন তারা এটি আপনাদের ব্যবসার ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবেন। আর এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনাদের উপরে থাকবে আর আপনাদের ধন সম্পদের অভাব হবে না। আর যদি আপনাদের অর্থ কষ্ট থেকে থাকে, ঋণে যদি জর্জরিত হয়ে থাকেন, হয়তো আপনাদের অর্থ ইনকামের রাস্তা পাচ্ছেন না, আপনাদের ঘরে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে, এই উপায় বা ক্রিয়াটি করার পর আপনাদের সেই সমস্ত সমস্যা সব কেটে যাবে। আপনাদের জীবনে নতুন নতুন পথ আসবে, আয় ইনকামের সোর্স খুলবে, রুকে থাকা ব্যবসাপত্র আবার চালু হবে। আপনার ঘরে যদি শারীরিক সমস্যা লেগেও থাকে সেই সব দূর হবে। আপনার ঘরে যদি অর্থ কষ্ট চলে সেই সব অর্থ কষ্টও দূর হবে এবং নতুন নতুন অর্থ ইনকামের রাস্তা আপনাদের সামনে খুলে যাবে। এবং অবশ্যই মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন, আপনার সমস্যা মাকে জানাবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার ফুলে ভেপে উঠবে। তাই বন্ধুরা এই মাঘী পূর্ণিমাতে উপায় বা ক্রিয়াটি করতে একদমই ভুলবেন না। বন্ধুরা সেই সাথে আরো কয়েকটি নিয়ম আছে। যেদিন হলো এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যে কোনো পূর্ণ দিনে আমিষ আহার গ্রহণ করা কিন্তু একদমই উচিত নয়। আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনার পরিবারের সদস্যরাও যেন নিরামিষ আহার গ্রহণ করে। আর সেদিন আমিষ জাতীয় আহার কোনো সময়তেই গ্রহণ করবেন না এবং রান্নাও করবেন না। এরপর বন্ধুরা এই দিন অবশ্যই আলপনা অঙ্কন করবেন, মায়ের চরণ অঙ্কন করবেন, যেটি আপনার বাইরে থেকে ভেতরের দিকে আসছে এইভাবেই অঙ্কন করবেন, কারণ মা লক্ষ্মী আলপনা অত্যন্ত পছন্দ করে। তাই আলপনা অবশ্যই এই দিন অঙ্কন করবেন এবং খেয়াল রাখবেন এই দিন রান্নাঘরে যেন এঁটো বাসনপত্র জমে না থাকে। বলা হয় যে রান্নাঘরে মা লক্ষ্মী ও অন্নপূর্ণা বাস। তাই বন্ধুরা চেষ্টা করবেন আপনার রান্নাঘরটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। যদি আপনারা এই পদ্ধতিগুলি অবলম্বন করে আমি আপনাদের যে উপায় বা উপাচারটি বললাম সেটি যদি মনের ভক্তি শ্রদ্ধা রেখে করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সমস্ত অর্থজনিত সমস্যা মিটে যাবে। আপনারা যদি মনের ভক্তি শ্রদ্ধা রেখে এই উপায় বা ক্রিয়াটি আপনারা একবার করেন, আপনাদের সারা বৎসর কখনোই ঘরে দারিদ্রতা অর্থ কষ্ট আসবে না। আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু বজায় থাকবে। এই উপায়টা পরীক্ষিত ও প্রমাণিত। আপনারা যদি মনের বিশ্বাস ভক্তির সাথে এই ক্রিয়াটি করতে পারেন তাহলে দেখবেন কয়েক দিনের মধ্যেই এর সুফল পাবেন হাতে নাতে। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।